হ্যালো বন্ধুরা, অনুব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ ওগুলো কি বলো তো, আমরা বড়ি দেবো, ওই জন্য সব বাটাবাটি চলছে। ওখানে ডাল বেটে নিচ্ছে মাসি, মা ওখানে চাল কুমড়ো করে নিচ্ছে। তো সন্ধেবেলা কিন্তু আমরা সব এ করে নিচ্ছি, আর সকালবেলা উঠেই দেখো বড়ি দেওয়া শুরু হয়ে গেছে। তো মা আর মাসি এদিকে দুজনেই বসে পড়েছে বড়ি দিতে। দেখো কি সুন্দর লাগছে না বড়িগুলো, কি সুন্দর সাদা সাদা বড়ি বড়ি ঢুমকু ঢুমকু হয়েছে, হেভি লাগছে দেখতে। তো একটা কাকিমা যাচ্ছিল আর মারা তাকে ডাকছে, বলছে এসো দেখে যাও বড়িগুলো। তাই কাকিমাও চলে গেছিল। তো কাকিমাটা কলসিতে আবার আসছে, তাই মাসিরা সব ওই হাসাহাসি করছে। এই তো ভাজতে ভাজতে বলছি আমি কেমন বড়ি দিচ্ছি, আর মা বলছে আমিও কেমন বড়ি দিচ্ছি। ওই জন্য মাসিরা তো বুঝতেই পারিনি আমি ভিডিও করছি। তো ওরা দেখো সব বড়ি নিয়ে সব হাসাহাসি করছে। এখনো বেরোয়নি, তো বোঝা সে হাঁস নিয়ে আসা হয়ে গেছে। হাঁস খাবো বলে দাঁড়িয়ে আসছিলাম। এই বড়িগুলো মা দিয়ে দিচ্ছে, আমরা সব আমি নিয়ে যাব, আমি শ্বশুর বাড়ি নিয়ে যাব এই বড়িগুলো সব নিয়ে। মাকে খানিকটা দিয়ে রাখবো আর আমি নিয়ে চলে যাব। মারা আবার পরে বড়ি দেবে। মা বলছে কি তোর মতো তুই এটা করে নিয়ে যা মা, আমরা পরে দেবো বড়ি। ঠিক আছে, তোমার হাত মোটা দিয়ে রাখবো, আমরা নিয়ে চলে যাবো। আমাদের তোমাদের দাদা হয়ে যাবে বলে পছন্দ করে বড়ি, আমারও ভালো লাগে, সুন্দর লাগে না বড়িগুলো খেতে, সেই টেস্ট লাগে। মাও তো হাসছে, সব একটা কাকিমা এসছে তাই সব গল্প করছে। আর আমি দেখো শুকনো হয়ে যাবে, রোদ দিচ্ছে তো শুকনো হয়ে যাবে। তো দেখো ভাত বসিয়ে নিয়েছি, এসব পর বড়ি দিয়ে তো চলে এসেছি। দুপুরে এসে সব ভাত বসিয়ে দিয়েছি, আর 3টে ডিম আছে, ভাবছি কি করব। তো ভাবলাম তাহলে ডিম দুটোকে ভাপা করি। এমনি সেদ্ধ করে রান্না করলে তো যা গ্যাস হয় বাবা গো, আমার তো প্রচণ্ড গ্যাস। তো ভাবলাম তো ভাপা পিঠেই করে, ভাপা মতো করে আর মানে তরকারি করব, ডিম ভাপা রেসিপি করি। তো দেখো ডিম দুটোকে ভেঙে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। আর হচ্ছে এখানে আলু কেটে আর ওই সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিম দেখো হয়ে গেছে ভাপা, ডিম ভাপা হয়ে গেছে। এবার দেখো ছুরি দিয়ে কেটে নিয়েছি। এখানে মশলা দেখো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, তারপরে এখানে আলু আর হচ্ছে মটরশুঁটি ছিল কটা, তাই মটরশুঁটি কটাও অল্প করে দিয়ে দিই। তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার এগুলো ডিমগুলোকে ভেজে নেব। তো ভেজে নিচ্ছি, একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব, তাহলে ভালো লাগে। ডিমগুলো খেতে হেবি সুন্দর লাগে, ভাজার পরে কি সুন্দর ফুলকো 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 হয়ে যায়, তাই না? এতে খুব এইভাবে খেলে আমার একটু মানে গ্যাসটা একটু কম হয়। আর বাবা গো সেদ্ধ ডিম গোটা রান্না করে খেলে যা গ্যাস হয়, এটা কি বলবো তোমাদের। তো দেখো ডিম ভাজছি আর কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে যায়, দেখতে হেভি লাগছে। তো দেখো ভাজছি কি সুন্দর লাগছে না, হেভি লাগছে। তো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর দেখো কটা সেই বড়ি ছিল, ওই বড়িগুলো না মাসিরা দিয়েছিল, এই বড়িগুলো সেই বড়ি যেগুলো মাসিরা আগে দিয়েছিল সেই বড়ি। তো এখানে পেঁয়াজ লঙ্কা টমেটো সব মশলা দিয়ে দিয়েছি, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দেখো আলু আর মটরশুঁটি দিয়েছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটু ভেজে নিচ্ছি ভাজছি। তো প্রচণ্ড ঠান্ডা, ঘরের মধ্যে রান্না করছিলাম, যে ঠান্ডা লাগছিল, একটু জানলা খুলে দিচ্ছি, তাও সে ঠান্ডা ফুপুর করে ঢুকছে। তো আবার জানলাগুলো লাগিয়ে দিয়েছি। তো দেখো হলুদ লবণ সব দিয়ে দিয়েছি, রসুন পরে থেতো করে দিয়ে দিয়েছি। দেখো
আমি সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি একটু। তো কষানোর পরে দেখো বড়িগুলোও দিয়ে দেবো, একটু সেদ্ধ হবে তো, একটু ভাজাটা একটু বেশি হয়ে গেছে, বড়িগুলো লাল লাল হয়ে গেছে, একটু সাদা সাদা করে ভাজতে হয় তাহলে ভালো সেদ্ধ হয়। লাল লাল করে ভাজলে কী হয় বলো তো, শক্ত শক্ত থাকে, খেতে অতটা ভালো লাগে না, লাগে কিন্তু শক্ত শক্ত থাকে। এই জন্য সবজির সাথে একটু দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়। তো দেখো ওর সাথে একটু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তরকারিটাকে, দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দেবো অল্প আঁচ দিয়ে, আবার ঢাকনা সরিয়ে দেখো কষানো হয়ে গেছে কিন্তু। তো এবার দেখো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, একটু ফুটবে। দেখো ঠান্ডাও লাগছে। তারপর একটু বসেছি, এবার ভাইয়ের দেখো, ভাইয়ের বাপ দেখো স্নান করে এসছে আর সারা ঘরে সেই জল নিয়ে এসে ছুটাছুটি করছে, দিচ্ছি বকছি ওকে। দেখো বাইরে একটা আবার একটু জানলা খুলেছি, ঠান্ডা হাওয়া ঢুকছে, কি ঠান্ডা হাওয়া ঢুকছে। তো আবার লাগিয়ে দিতে হচ্ছে, সারাক্ষণ লাগানোই থাকে, ওই জানলার খোলাই হয় না। এই ঘরটায় বাবা থাকে। তো দেখো ডিমগুলো, এবার তরকারি ফুটে গেছে, তো ডিমগুলো দিয়ে দিই, ডিমগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব তরকারিটাকে। তো ডিমও দেওয়া হয়ে গেছে, দেখো তরকারি কালারটা হেভি লাগছে না। কম মশলাই, কম হালকা পাতলা ঝোল, খেতে ভালো লাগে তাই না। একটু বেশি ঝোল রাখবো না, একটু গামাখা গামাখা করবো আর নামিয়ে দেবো তরকারিটাকে। মারা সব স্নান করতে গেছে, ওরা হচ্ছে যে বড় ধান ভাঙা গাড়ি এসেছিল, ওই ধান ঝাড়াই করছিল সব, ওখানে সব কাজ বাজ করছিল আর আমি রান্না করছিলাম। তো দেখো আমার রান্না হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিচ্ছি একটু, সেন সেন হবে একটু, তাই জন্য দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেছে। এখন তো রাত্রে কটা বাজে, এখন রাত্রে 10টা 11টা বেজে গেছে। তো ভয়েস দিচ্ছি, তো আমার তো ঘুম পাচ্ছে প্রচণ্ড। তো দেখো কালারটা কী সুন্দর এসছে, কম মশলায় কী সুন্দর পাতলা ঝোল, পাতলা। তো আমার ডিম ভাপা হয়ে গেছে। তো দেখো মা সব ভাত বেড়ে নিয়েছে, আমরা ভাত খেতে বসে পড়েছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা সবাই বলবে, ঠিক আছে। যদি ভুল হয়ে থাকে তো তোমরা প্লিজ ক্ষমা করে দিও। টাটা।